মাই স্টে সোলস, কেমন আছে সবাই? তো চলে এসেছি অনেকদিন পরে আজকে লাভ রিডিং নিয়ে। অবশ্যই তো লাভ রিডিং হোক, কিন্তু আজকে আমি যেটা ফার্স্ট যে ডেকটা থেকে আজকে রিডিং দেখছি সেটা হচ্ছে এই ডেকটা। এটা হচ্ছে পাস্ট লাইফ ডেক, বাট পাস্ট লাইফ রিডিং হবে না, হবে লাভ রিডিং। কিন্তু আমি দেখবো ফার্স্টে এই ডেকটা থেকে, কারণ আমার মন টানছে, মন বলছে যে এটা থেকে কিছু জানার আছে। তো সেই জন্য এটা থেকে ফার্স্ট দেখছি, তারপর আমি লাইট শেয়ারে যাব। ওকে, সো চলো দেখা যাক কি আসছে গল্প। ওকে, যেটা বলার তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই, সেটা হচ্ছে ক্রিসমাস আসছে, তোমরা জানো, নিউ ইয়ার আসছে, তো অফারও আসছে পার্সোনাল রিডিংয়ের ওপর। খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে অফারটা কি। ইয়েস, হিউজ একটা অফার আসছে পার্সোনাল রিডিং যারা করাতে চাইছো তাদের জন্য সুখবর আসছে। তো তোমরা শর্ট ভিডিওয়ে আমার পেয়ে যাবে, আশা করছি সুখবরটা খুব তাড়াতাড়ি, একদিন দুদিনের মধ্যে। তো চলো আজকে রিডিংটা শুরু করা যাক, দেখা যাক কি আসছে তোমাদের জন্য। ওকে, এখানে ফাদার বেরিয়েছে। বটম অফ দ্য ডেক, ওয়ার্স অ্যান্ড ব্যাটেলস। অনেকের হতে পারে যে লাইক তুমি যদি বাবা হও তাহলে তোমার তুমি খুব লড়াই করছো তোমার লাইফে, মানে বাবা অর্থে বাবাই নয়, মাও হতে পারে সেটা, প্যারেন্ট, ঠিক আছে? তুমি তোমার লাইফে খুব লড়াই করছো তোমার সন্তানের জন্য মেবি, এবং যদি তুমি সন্তান হও, তোমার সন্তান না হয়ে থাকে এখনো অবধি, বা বিয়ে না হয়ে থাকে এখনো অবধি, তাহলে তোমার বাবার সাথে কোনো ঝামেলা হতে পারে, বা তার এবং তোমার মধ্যে হতে পারে, বা তোমার জন্য তার অন্য কারোর সাথে ঝামেলা একটা আমি এখানে দেখতে পাচ্ছি। কোনো জায়গা থেকে একটা ঝামেলা হচ্ছে ফাদার বাবার সাথে ছেলের। বা যদি এটা লাভ লাইফ নিয়ে দেখো তাহলে এটাও হতে পারে যে তোমার যে ভালোবাসার মানুষ সে কোথাও তোমার জন্য তার ফ্যামিলির সাথে লড়ছে, এটাও কিন্তু হতে পারে একটা ফাদার উইথ ওয়ার্স অ্যান্ড ব্যাটেলস। সো ফাদার হোক, মাদার হোক, বা ফ্যামিলি হোক, সেই জায়গা থেকে একটা লড়াই কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে। এবার তোমার যদি এটা গল্প না হয়, যদি মানে আমি যেটা ফার্স্টে বলছিলাম যে তোমার সাথে তোমার বাবার, বা তোমার সাথে তোমার ছেলের, বা তোমাদের দুজনের রিলেশনশিপের জন্য অন্য কারোর সাথে ঝামেলা, এই জিনিসটা যদি না হয়ে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি এটা তোমার পার্সনের এনার্জি আসছে, ধরা পড়ছে। মেবি তার জীবনের এই লড়াইটা তোমার রিডিংয়ে ফুটে উঠলো, যেটা মেবি হয়তো তোমার জন্য হচ্ছে, মানে তোমার জন্য সে করছে বাবার সাথে ঝামেলা। ওকে, বা এটাও হতে পারে যদি এক্সট্রা ম্যারিটাল, যদি আমি এখানে নিয়ে আসি, দেখো প্রচুর মানুষ দেখছো, তো সবার দিকটা দেখতে হবে, সবাই তো আর এখানে বাবা হয়ে যায়নি, বা সবাই এখানে সেই কম বয়সী প্রেমও করছে না, ক্রাশ প্রেম যেটাকে বলা হয়। তো সবারটা ভাবতে হবে। এখানে যদি এক্সট্রা ম্যারিটালের ব্যাপার থেকে থাকে, তো এখানে বলবো যে কোনো ব্যক্তি যার একটা সন্তান আছে, বাট একটা রিলেশনশিপে জড়িয়ে পড়েছে, সেটা তুমি হতে পারো, বা তোমার পার্সন যার একটা সন্তান আছে, ফ্যামিলি আছে, তো সেই জায়গা থেকে একটা বাবা খুব লড়ছে। হ্যাঁ, মানে পিতৃত্ব যেটা আর কি, মানে তার মধ্যেকার যে বাবাত্ব যেটা ব্যাপারটা আছে, ফাদারলি ব্যাপারটা, সেই ব্যাপারটা খুব লড়াইয়ের মধ্যে রয়েছে, খুব খুব কষ্টের মধ্যে রয়েছে, ঠিক আছে? ওকে, চলো এবারে দেখা যাক 13 থেকে কি আসে তোমার জন্য। তো এখানে একটা মোটামুটিভাবে যেটা আমার মনে হলো, যদি লাভ লাইফের মেসেজ এটা নিই, তাহলে মোটামুটিভাবে বলা যাচ্ছে যে মানুষটা লড়াইয়ের মধ্যে রয়েছে, মানুষটা একটা ঝামেলার মধ্যে কিন্তু রয়েছে। ওকে,
এবার আমি ডিটেলসে যাব যে কি ঝামেলা বা কি ব্যাপার। ডেফিনেটলি ফার্স্ট কার্ড একটা বাবার কার্ডই এসছে, কিং অফ কাপস। এখানেও একটা কিং মানে আমরা ফাদারকেই বুঝি। সো ডেফিনেটলি এখানেও আমি বলবো একটা এমন এনার্জি, এটা ভীষণভাবে ইনসিকিওর, ভীষণভাবে ইনসিকিওর, ভীষণভাবে ইনসিকিওর। সেটা যে কোনো কারণে হতে পারে, মেবি তোমায় নিয়ে, মেবি নিজের ফ্যামিলি নিয়ে, ঠিক আছে। এটা আমি বলবো, আমি খুব পাচ্ছি আজকের রিডিংটা যাদের জন্য হচ্ছে, তারা দোটানায় ফেসে আছে এবং তাদের তাদের কোথাও না কোথাও তাদের ফ্যামিলি, কি বলবো, মানে ফ্যামিলিটা থার্ড ফ্যাক্টর এখানে। এবং এটাও হতে পারে যে তাদের লাইফে থার্ড পার্টি আছে, কোনো একটা ছেলে বা মেয়ে আছে, মহিলা আছে, কিন্তু সেটা ফ্যামিলির গড়ে দেওয়া বা ফ্যামিলির সূত্রে তার সাথে আলাপ বা এরকম কিছু, মানে ফ্যামিলির সাপোর্ট আছে সেই জিনিসটাতে, এবং তুমি এখানে একটা থার্ড পার্টি হয়ে গেছো। তো এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। তো এই জায়গা থেকে এই মানুষটার এনার্জি, এই মানুষটার মানে ফিলিংস যেটা বলবো, সেটা কিন্তু সম্পূর্ণ তোমার দিকে রয়েছে। কিং অফ কাপস মানে ফিলিংসের রাজা। তো ভীষণ ইমোশন, বাট ভীষণভাবে ইনসিকিওর, ভীষণভাবে ইনসিকিওর, কোনো কনফিডেন্স এর মধ্যে নেই। থার্ড পার্টি, এখানে থার্ড পার্টি, এবং এই থার্ড পার্টিটা আমার ইনটিউশন বলছে ফ্যামিলি। কোনো রকমভাবে এটা আমি পাচ্ছি না যে অন্য কোনো ব্যাপার। ডেফিনেটলি এর ফ্যামিলি থেকে কোনো ছেলে মেয়ে মানে বিয়ের জন্য দেখা হোক, বা কারোর সাথে হয়তো কথাবার্তা হচ্ছে অলরেডি, সেরকম জায়গা হোক, ঠিক আছে। ওকে, চলো আরেকটু দেখি। ওকে, সো এখানে আমি একটা এনার্জি পাচ্ছি যে এই মানুষটা তোমাকে মেবি ব্লক করে রেখেছে, বা তোমাদের রিলেশনশিপটা ব্লক হয়ে গেছে, মানে রিলেশনশিপের মধ্যে দেখো 9 অফ ওয়ান্ডস, এখানে একটা বেড়া জাল টানা, বা বেড়াটার সামনে একটা বেড়া দেখতে পাচ্ছ, মানে গার্ড দেওয়া, যে এর বাইরে আসা যাবে না বা এর ভেতরে ঢোকা যাবে না, এরকম একটা ব্যাপার। সেটা তার দিক থেকে হতে পারে যে তুমি মেবি ব্লক করে রেখেছো, বা সে ব্লক করে রেখেছে, কোনো একটা ব্লকিং এনার্জি কিন্তু আমি পাচ্ছি এখানে মাঝখানে, বা ফ্যামিলির দ্বারা কিন্তু তোমাদের রিলেশনশিপটা কে ব্লকেজ করা হয়েছে, মানে তোমাদের মধ্যে সেপারেশন টানা হয়েছে ফ্যামিলির কি বলবো দ্বারা, ফ্যামিলির মদতে, ঠিক আছে। ওকে, তো এই মুহূর্তে এর যেটা আমি দেখতে চাইছি, এর ফিলিংসটা কি, এই মুহূর্তে কি ফিল করছে তোমার জন্য। ওকে, ওকে, ইয়া, এই যে প্রথম কার্ডটা তুলেছিলাম না, যে ফাদারের একটা ব্যাটেল চলছে ফাদারের সাথে বা সানের সাথে, যাই হোক না কেন, বা অন্য কারোর সাথে। তো এই ব্যাপারটা আমি যেটা বুঝলাম, এখানে 5 অফ সর্টস ভীষণভাবে একটা মানে ক্যাওস, মানে একটা ফ্রাস্ট্রেটিং, একটা কি বলবো, খুবই বাজে একটা বিশ্রী টাইপের একটা পরিস্থিতি এর চারিপাশে হয়ে রয়েছে এই মুহূর্তে। অ্যান্ড এটার কারণ হচ্ছে 3 অফ কাপস, দেখো থার্ড পার্টি এগেন। সো আচ্ছা, এখানে না আমি হাই প্রিস্টেসটা বারবার দেখতে পাচ্ছি। আমার যেটা মনে হচ্ছে আমার আজকে রিডিংয়ে, যে এর সামনে কোনো একটা সত্যি উদ্ঘাটন হয়েছে, এর সামনে একটা কোনো সত্যি প্রকাশ পেয়েছে, যেটা হয়তো হাই প্রিস্টের একটা খুব গুপ্ত কার্ড, ঠিক আছে, খুব চাপা কিছু একটা, মানে কোনো রহস্য, যে জিনিসটা কিন্তু এর সামনে খুলেছে, এবং এর সামনে সেটা খুলেছে বলে, এর সামনে সত্যিটা প্রকাশ পেয়েছে বলে এ রিয়াক্ট করছে এখন। কিন্তু তোমার সামনে হয়তো সেই জিনিসটা, সেই সত্যিটা এসে এখনো পৌঁছয়নি, বাট বা এ হয়তো ভয়ও পাচ্ছে তোমাকে বলতে, কারণ যে ঝামেলাটা এ করছে সেটা তোমার আড়ালে করছে, তার ফ্যামিলির সাথে হোক, বা থার্ড পার্টি যেই বা ছিল, যেই বা কলকাঠি নেড়েছিল তোমাদের মাঝখানে ঢুকে, তার সাথে হোক, ঝামেলা কিন্তু এ করছে, বা এর সাথে একটা কিন্তু ক্যাচাকেচি একটা হচ্ছে, ঠিক আছে, ডেফিনেটলি হচ্ছে। বাট
ওকে, দেখো প্রচুর অশান্তি এর চারিপাশে, এবং কোথাও একটা হার্মিট এখানে বটম অফ দ্য ডেক এসছে, তো বলে দিচ্ছে আমাকে ভীষণ একাকিত্বে এই মুহূর্তে রয়েছে, ভীষণ একা পড়ে যাওয়া, অ্যান্ড তোমাকে ভীষণ মিস করা এখানে ডেভিল এসছে, ভীষণভাবে তোমার প্রতি একটা অ্যাট্রাকশান ফিল করা, এই জিনিসটা করছে। আচ্ছা, দেখবো যে কি সত্যি এইটা যেটা বলছি সামনে এসছে, এটা কি ধরনের সত্যি, যেটা কিন্তু ওর সামনে প্রকাশ পেয়েছে বলে ও এরকম রিয়াকশানটা দিচ্ছে। কারণ এতদিন কোনো রিয়াকশান ও দেয়নি, এতদিন যেন সবটাও মেনে নিচ্ছিল, সবটা ওর মানে সায় হচ্ছিল সবেতে, কিন্তু ইদানিং ব্যাপারটা কিন্তু সেরকমটা হচ্ছে না। এটার কারণ কি কি এমন সত্যি এসছে সামনে যার জন্য ও রিয়্যাক্ট করছে ওর ফ্যামিলির সাথে বা থার্ড পার্টির সাথে? অবভিয়াসলি আমি যেটা বললাম একদম সেটাকে, কারণ এখানে সান কার্ড এসেছে। সান কার্ড মানে তোমরা, আমি এটা অনেক রিডিংয়ে বলে থাকি, তোমরা জানো যে কোথাও একটা সান মানে হচ্ছে সূর্যর আলোতে সমস্ত অন্ধকারটা চাপ মানে কি বলবো সরে যায়, এবং সেখানে আলোয় আমরা পুরো পুরো পরিবেশটা দেখতে পাই, পুরো পুরো পৃথিবীটাকে দেখতে পাই সুন্দরভাবে, কোথায় কি আছে না আছে সবটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। তো এই যে রহস্য ছিল, যে হাই প্রিস্টেস কার্ডে যেটা বললো যে রহস্য ছিল, সেই রহস্যটা কিন্তু কোথাও কাছে মানে উন্মোচন হয়েছে, এবং সমস্ত অন্ধকার কেটে গিয়ে ওর সামনে আলোয়ও দেখতে পেয়েছে যে অ্যাকচুয়াল এই ঘটছে, মানে সেটা আর কি ও দেখতে পেয়েছে। এবং এটা কি, এই সত্যিটা কি যেটা ওর সামনে এইভাবে প্রকাশ পেয়েছে, সূর্য রশ্মির মতো পরিষ্কার হয়ে গেছে একদম। 9 অফ সর্ডস, এখানে 9 অফ সর্ডস। ওকে, এটা কিন্তু ওর কাছে একটা দুঃস্বপ্ন। আচ্ছা, তুমি চলে গেছিলে, তুমি কেন চলে গেছিলে? তুমি হয়তো জায়গা থেকে সরে গেছো, মুভ অন করে যাবে, এমন কিছু একটা কাজ করেছো যেটা ওর ধারণা ছিল অন্য কিছু একটা। এই যে জিনিসটা তোমার এই যে একটা কারণ আছে, এবং এই কারণটা কি সেটা ও কিন্তু সেই সময় জানতো না। ঠিক আছে, কোনো থার্ড পার্টির দ্বারা যে তুমি ইনফ্লুয়েন্স হয়েছিলে সেই ব্যাপারটা কিন্তু ওর কাছে জানা ছিল না, এবং হয়তো কোনো কারণে ও তোমার সাথে ভীষণ খারাপ ব্যবহার একটা করেছে। তুমি কিছু একটা করেছিলে যার জন্য হয়তো ও তোমার সাথে কোনো একটা খারাপ রিয়াকশান সেই ব্যাপারটায় দিয়েছে, যেটা ও এখন বুঝতে পারছে। কারণ ও এখন বুঝতে পেরেছে যে তুমি যেটা করেছিলে সেটা কেন করেছিলে, সেটা থার্ড পার্টির ইনফ্লুয়েন্স ছিল। আর এই সত্যিটা ওর সামনে এসছে, কেউ নিশ্চয়ই ওর সামনে কথা বলাবলি করেছে, যেটা ওর কানে এসছে, এবং এর জন্য ও লজ্জিত। এই মুহূর্তে ও ভীষণভাবে লজ্জিত, ভীষণভাবে স্টাক সিচুয়েশনে পড়ে গেছে যে আমি কি করলাম, এরপর আমি কি করবো। আর ভয় করছে এই মুহূর্তে ওর ভীষণভাবে, কেন কি আমি এখানে 9 অফ ওয়ান্ডসকে দেখেছি। সো ভীষণভাবে ও ভয় করছে, ভয় পাচ্ছে এই মুহূর্তে যে তোমার সামনে আসবে কি করে, তোমাকে এই সমস্ত বলবে বা কি করে। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার, যে তোমাদের মধ্যে যে কলকাঠিটা থার্ড পার্টি নেড়েছিল সেই সত্যিটা কোনো না কোনোভাবেও সামনে এসে, যাদের সাথে মিলছে তারাই নাও, সবার সাথে মিলবে না জানি, যাদের সাথে মিলছে না তারা অন্যদের জন্য ছেড়ে দাও প্লিজ, নিজের করে সবার নেওয়ার কোনো দরকার নেই। আর হচ্ছে যারা অ্যাকুরেট একদম নিজের জন্য 100% সঠিক রিডিং চাইছো, তারা কি করবে জানো, তারা আমার ইনস্টাগ্রামটা ফলো করো, ডিসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম দেওয়া আছে, ইনস্টাগ্রামটা ফলো করে ইনস্টাগ্রামে একটা মেসেজ করবে পার্সোনাল রিডিং নিতে গেলে। পেড রিডিং, নট ফ্রি, এটা বলে দিলাম। আর ফোন করবে না কেউ, আমার নাম্বার দেওয়া রয়েছে আমার শর্ট ভিডিওতে, কিন্তু কেউ প্লিজ ফোন করবে না, ফোন করে ফেলছো তোমরা, হোয়াটসঅ্যাপ করবে। ওকে, তো চলো এবার যেটা দেখবো সেটা হচ্ছে এই মুহূর্তে কি চাইছে, এই মুহূর্তে কি চাইছে। ওকে, অ্যাকচুয়ালি কোনো দিকে এই মুহূর্তে ফোকাস করতে পারছে না। এইটা পেন্টিকালস ইন রিভার্সে এসছে,
কোনো দিকে ফোকাস করতে পারছে না, ইভিন ওর সমস্ত সমস্ত কাজ ঘেটে গেছে, সমস্ত কাজ ঘেটে গেছে। যে জায়গায় ও ফোকাস করছিল, যে জায়গাটা নিয়ে পরিশ্রম করবে ভাবছিল, যে জায়গাটা নিয়ে লড়াই করছিল, সেই জায়গাটাই পুরো ঘেটে গেছে। ও সেখানে আর মনই বসাতে পারছে না। এবং বটম অফ দ্য ডেক এখানে 7 অফ কাপস, এবং এখানেও একটা ঘেটে যাওয়া পরিস্থিতি। আমার মনে হচ্ছে যে তোমার সাথে খারাপ ব্যবহার করার পর, তোমার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার পর ও কোনো একটা রিলেশনে জড়িয়ে পড়েছিল, বা ফ্যামিলি থেকে বা থার্ড পার্টির সূত্রে ও জড়িয়ে পড়েছিল। সেই জায়গা থেকেই বা এখন কি করে বেরোবে এবং তোমার কাছে কি করে আসবে, কাকে ছাড়বে, কাকে রাখবে, এই জায়গাগুলো ওর কাছে কোনোটা ক্লিয়ার না। এবং ভীষণভাবে ও মানে ভীষণ চিন্তা, ভীষণ ফ্রাস্ট্রেটেড। আমি যেটা দেখলাম 9 অফ সর্টস অ্যান্ড 5 অফ সর্টস, 6 অফ সর্টস, ভীষণভাবে পরিস্থিতি জটিল, এবং ওর চারিধারে ভীষণ নেগেটিভিটি এই মুহূর্তে বিরাজ করছে, এটা বলতে পারি। যে কারণে আমি প্রথম কার্ডটা দেখে তোমাদের বলেছিলাম, এই যে এটা দেখে ফার্স্ট কার্ড বলেছিলাম ভীষণ ইনসিকিওর এই মুহূর্তে, যে সব কিছু হারিয়ে ফেলছে, কাকে হারিয়ে ফেলবে এবং কাকে মানে ওর কাছে অ্যাকচুয়ালি কি বলতো, ব্যাপারটা হচ্ছে কে যে এই মুহূর্তে ওর কাছে দামি, সব থেকে বেশি দামি, সেটা ওর কাছে এই মুহূর্তে এখনো বোঝার ক্লিয়ার নয় ব্যাপারটা। ইয়া সত্যিটা সামনে এসছে যখন, তোমাকে হারানোর ব্যাপারটাও ঠিক মেনে নিতে পারছে না। ওকে, লাইক এখানে 7 অফ পেন্টাকেল থাকে। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি, যেটুকু ধরো আমরা হয় না, অনেকে আমরা যেটুকু আমরা পেয়েছি সেটুকুতে স্যাটিসফ্যাকশন আমাদের হয়েছে, আর ঠিক আছে চলো। কিন্তু অনেকে আছে যাদের তুমি যতই দেবে, যতই দাও না কেন, তারা কোনোভাবে স্যাটিসফাইড হয় না সেই জিনিসটায়, যে আরেকটু হলে ভালো হতো। তো এরকম একটা এই মুহূর্তে পরিস্থিতি যেটা হয়ে রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি, যে এই মুহূর্তে যে খুব ভালো নেই তা নয়, বাট মানে আছে, ভরপুর আছে, মানে পাচ্ছে কোনো সোর্স, যে কোনো সোর্স থেকে পাচ্ছে, কিন্তু সেই জায়গাটা না ভীষণভাবে ওর কাছে, মানে ও স্যাটিসফাইড হতে পারছে না, ভীষণভাবে ওর কি বলবো, আরো চাই, আরো কিছু একটা চাই, কিছু একটা কমি, কি একটা নেই যেটা থাকলে ভালো হতো, যেটা হয়তো আগে ছিল, আর সেটা তুমি। এই জিনিসটা কিন্তু এখনো মাথায় ক্লিয়ার হয়নি। এটা যখনই ক্লিয়ার হবে ও কিন্তু ফিরে আসবে, কিন্তু এটা এখনো অবধি কিন্তু ওর মাথায় ক্লিক করেনি যে সেই মিসিং বস্তুটা, সেই যে যে জিনিসটার অভাব আমি ফিল করছি, সেটা অ্যাকচুয়াল কি, এটা যখন ও বুঝতে পারবে, দেখো বটম অফ দ্য ডেক দৌড়ে দৌড়ে আসবে। কিন্তু এই মুহূর্তে সেই জায়গাটা নেই, যথারীতি এই জায়গাটা বোঝার অভাব। ওকে, তো দেখবো একটু নেক্সট অ্যাকশন দেখে নি আগামীতে কি হতে চলেছে, নিয়ার ফিউচার কি, চলো দেখা যাক। ও গড, লাভার্স উইথ 2 অফ পেন্টাকেলস। সো এখানে বোঝাই যাচ্ছে দুটো জিনিসও হাতে নিয়ে আছে, কিন্তু আলটিমেটলি ও যাকে বেছে নেবে সেটা হচ্ছে ওর লাভার, ওর টুইন, ওর সোল, মানে যে ডিভাইন কাউন্টার পার্ট, তাকে কিন্তু ও বাঁচবে নিজের জন্য, অন্য কিছু না। সো ডেফিনেটলি এই মুহূর্তে ভীষণ নেগেটিভ এনার্জিতে রয়েছো, তুমিও রয়েছো, সেও রয়েছে, যেটা দেখতে পাচ্ছি। দেখো এখানে বসে রয়েছে, কিন্তু এই যে চাবি সামনেই রয়েছে, কিন্তু চাবি হয়তো দেখতে পাচ্ছে না, বাট যখনই ওই যে ক্লিকটা করবে যে আমার সামনেই আমার চাবিটা পড়ে রয়েছে, দেখো কার্ডটা কত সুন্দর মিলেছে। বসে রয়েছে এদিকে মুখ করে, চাবি সামনেই পড়েছে, দরজাটা কি করে খুলবো বুঝতে পারছেন, মানে একটা কিছুর অভাব, চাবির অভাব। এই চাবিটা কোথায়, চাবিটা সামনেই পড়ে আছে, সেটা তুমি। এই জিনিসটা ফিল করার বা বোঝার ক্ষমতাই মুহূর্তে নেই, ঠিক আছে, পাজল হয়ে গেছে অ্যাকচুয়ালি। দেখো আমরা
হয়তো একটা মানুষের থেকে অনেক বেশি এক্সপেক্ট করে নিই অনেক সময়, কিন্তু আমরা তার দিক থেকে ভাবি না যে সে কি পজিশানে পড়ে রয়েছে, ইয়া থার্ড পার্টির কলকাঠি নেড়েছে তার জন্যে কিন্তু ও জড়িয়ে পড়েছিল অন্য কোনো রিলেশনে। মানুষের মন হতেই পারে, কিন্তু সেই জায়গা থেকে এই মুহূর্তে সরি কিভাবে বেরোবে, কিভাবে সব কিছু ম্যানেজ করবে, কারণ একটা টান তো পড়ে যায় মানুষ যখন একজনের সাথে থাকে, কাটায়, এতটাও সহজ হয় না সেই জায়গা থেকে বেরিয়ে আসা। তো ও যখন ক্লিক করবে যে না ওর সোল, যে ওর যে ডিভাইন কাউন্টার পার্ট, ওর তার কাছেই যাওয়া উচিত সমস্ত কিছুটা ভুলে, ও তখন চলে আসবে। যেহেতু তোমাদের রিডিংয়ে আমি লাভার্স কার্ড পেলাম, তো এর থেকে তো বেশি বড় কিছু হয় না, তাই না? সো চলো, খুব সুন্দর রিডিং হলো। ভালো ভালো থেকো সকলে, ভালো রেখো সকলকে, আর নিজে ভালোবাসায় ভরে থেকো। অন্যরা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।